তাই বুঝতে পারছো কি লাগছে। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি প্যাকেট দুধ আনা করাইছি। তো এই দুধ দিয়ে কি করব তোমাদেরকে দেখাচ্ছি, তো চলে এসো। তো দেখো বন্ধুরা, আমি এক এক করে সব দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এক এক করে সব প্যাকেট আমার দেওয়া হয়ে গেল বন্ধুরা। এই দুধটাকে গরম করে এরপর ফোটাবো এই দুধটাকে। তো বুঝতেই পারছো আমি এটাতে কি বানাবো। তো এই দুধটা আমি গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই দুধটা ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচটা পুড়ে যাবে। হ্যাঁ, আর ভালো করে না নাড়তে গেলে কিন্তু এটা নিচে লাগতে গেলে তখন গন্ধ করবে। এটা ফুটন্ত হওয়া তক্ক এইরকমভাবেই নাড়তে হবে। তো দেখো বন্ধুরা, আমি ফ্রিজে রেখেছিলাম বলে পুরো দুধটা বরফ হয়ে গেছে, একটু সময় লাগছে হ্যাঁ গলতে। যত গরম হবে তত এটা গলে যাবে। এটা ফ্রিজে রাখার জন্য এরকম হয়ে গেছে। এই ফুটন্ত হওয়া পর্যন্ত আমাকে এরকমভাবেই নাড়বো আমি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমার কড়াইয়ের দুধ গরম হয়ে গেছে। তো যদি কারো মিষ্টি খাবার থাকে তো চিনি দিয়ে দেবে। এই যে এখানে আমি চিনি দিচ্ছি। আর যদি কারো টক দই খাওয়ার ইচ্ছা থাকে তাহলে চিনি দেবে না। তা আমি এটাতে দই বানাবো, তোমাদেরকে দেখাই দিচ্ছি আমি কিভাবে বানাই। তো যে যেরকম মিষ্টি খেতে চাও সেরকম পরিমাণ মতন চিনি দিয়ে দিবে বন্ধুরা। আমি একটু মিষ্টি দই খেতে ভালোবাসি, তাই জন্য আমি একটু চিনির ভাগটা বেশি দিয়ে দিয়েছি। তো যদি কেউ টক পছন্দ করো তাহলে এটাতে চিনি দেবে না। তো দেখো বন্ধুরা, দুধটা আমি নামাই নিয়েছি উনান থেকে। আর এরপর একটু ঠান্ডা করব, তারপর এটাতে দইটা দিয়ে পরে আর দই বসাবো। তো দেখো বন্ধুরা, ফুটন্ত দুধটা নামানো হয়ে গেছে। আর এটা নাড়াচাড়া করে এটা ঠান্ডা করতে হবে। তো এরকমভাবে আমি ঠান্ডা করব, তারপর বানাবো দই। তো দেখো বন্ধুরা, আমি এই মাটির কড়াইটাতে আমি দই দিয়ে দিয়েছি। আর এখানে দুধটা আমার উষুম উষুম ঠান্ডা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ওই দইটার মধ্যেই আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। মাটির পাত্রতে বসালে বেশি ভালো হয়। আর এরকম যদি স্টিলের বা এই অ্যালুমিনিয়ামের জিনিসে বানানো হয় তাহলে জলটা কিন্তু থেকে যায় দইয়ের, আর এটাতে বসাতে গেলে জল থাকে না। তার জন্য আমি মাটির কড়াই আজকে বানাচ্ছি। পুরো দুধটা দিয়ে দেবো মাটির কড়াইয়ে। তো দেখো বন্ধুরা, এখানে কি আছে দেখো, এই যে বসে গেছে দই, পুরা টেস্টি টেস্টি। তো কার কার ভালো লাগে এই গরমে দই খেতে একটু কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ। হ্যাঁ, এই দই খেতে। দেখো আমি নিজের হাতে এটা বানাইছি। তো সত্যি বন্ধুরা, মানে নিজে বানাতে গেলে একটা আলাদাই আনন্দ লাগে। তো দেখো কি সুন্দর বসেছে। তো দেখো আমি দইটা কাটছি। এই যে দেখো কেমন চাপ চাপ বসেছে, দেখো বাহ, দারুণ হয়েছে কিন্তু দেখো, দারুণ। কত চাপ চাপ বসেছে দেখো, এই দেখো একটু জল নাই, কি সুন্দর বসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছি একদম মাখনের মতন।
আমি খেয়ে দেখছি বন্ধুরা, দেখি কেমন হয়েছে। নিজের হাতে বানাইছি, আমি আগেও আরো অনেকবার বানাইছি, তখনও ভালো হয়েছে। আর নিজের হাতের বানার একটা আলাদাই, বুঝতে পারছো। উম, কি লাগছে। উম, কারো যদি দই বানাবার থাকে এরকম ভাবে বানাবে, দারুণ টেস্টি হয়েছে, দারুণ দারুণ।